যে নামাজের মধ্যে আমাদের অনেক কিছু ভুল ত্রুটি তো থাকেই, স্বাভাবিক। তবে খুশু খুজুর সঙ্গে যে নামাজ আদা করা, একগ্রতার সঙ্গে যে নামাজ আদা করা, 5 ওয়াক্ত নামাজ, যে নামাজ ছাড়া জান্নাত মিলবে না, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যেটাকে নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবিকাঠি স্বরূপ। সুতরাং প্রত্যেকটা মুসলমান, নর এবং নারী, সকলের জন্য নামাজ অপরিহার্য। নামাজ অপরিহার্য, কাজী নামাজ তো থাকতেই হবে, এবং নামাজ, যে নামাজ আমাকে জান্নাত নিয়ে যেতে পারবে, জান্নাতের চাবিকাঠি খোলা যাবে সম্ভব হবে, সেই নামাজ আমাকে আদা করতে হবে। অতএব নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। নামাজ উদাসীন ভাবে আদা করে কোনো কাজে আসবে না। নামাজে যেভাবে বলা হয়েছে, বিশেষত রুকু সেজদা, নামাজের সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট, অঙ্গ, সেটা হলো রুকু এবং সেজদা। রুকুতে যখন আমরা যাচ্ছি, সুবহানা রব্বিয়াল আযিম, সুবহানা রব্বিয়াল আযিম, এটা একবার বলে দিয়েছে নামাজ হয়ে যাবে, 3 বার বলেছে সুন্নত আদা হয়ে গেল। যত বেশি বলবেন তত এটা মুস্তাহাব, নামাজটা তবে আপনার খুশু খুজুর সহিত আদা হবে। একবার বলাটা ফরজ, একবার তো বলতেই হচ্ছে, একবার বলা হয়নি উঠে পড়েছে, একবার ঠিক মতো বলা হলো কি হলো না উঠে পড়লো, নামাজ হবে না। 3 বার বলাটা সুন্নাত, বেশি বললে মুস্তাহাব, বেশি যদি পড়তে পারেন আরো সেটা উত্তম, নামাজটা আরো পরিপূর্ণ হবে, আরো পরিপুষ্ট হবে, আরো পুরোপুরি পরিপূরক হবে। সেজদাতেও ঠিক তাই। কাজী আমি যখন রুকুতে যাচ্ছি, সুবহানা রব্বিয়াল আযিম, এই রুকুতে উদাসীনের কারণে, নামাজে একগ্রতা না থাকার কারণে রুকু ঠিকমতো সোজাভাবে ঠিকমতো হয় না। কারো হয়তো মাথা একেবারে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, সে মনে করছে আমি অনেক বেশি ভালো করে রুকু করছি। আবার কেউ হয়তো মাথাকে একেবারে উপর দিকে তুলে রেখেছে, সে মনে করছে আমি খুব সুন্দর করে রুকু করছি। মাথার সঙ্গে পিঠের বরাবর থাকতে হবে, মাথার সঙ্গে পিঠটা বরাবর থাকতে হবে। যেটা উদাহরণ বলেছিলাম এর ইতিপূর্বে, একটা সরষা দানা যদি পিঠে রেখে দেওয়া হয়, সে কোন দিকে পড়বে আগে তাকে ভাবতে হবে। তার মানে আমার মাথা বরাবর পিঠটা কতটা সোজা থাকতে হবে, এটা হচ্ছে রুকু। তাই এই রুকুটাকে সঠিকভাবে রাখতে গিয়ে, পিঠটাকে সোজা বরাবর মানে বরাবর রাখতে গিয়ে একবার সুবহানা রব্বিয়াল আযিমে যথেষ্ট হবে না। অতএব কোনো তড়িৎ ব্যাপারে, কোনো বিশেষ কাজের ক্ষেত্রে, সেগুলো কিছু ক্ষেত্র বিশেষ ঘটে ঠিক আছে, বাকি আমাকে একটু বেশি করে সুবহানা রব্বিয়াল আযিম, আল্লাহর প্রশংসামূলক বাক্যকে বলে আমাকে একটু দীর্ঘক্ষণ ধরে রুকুটা করতে হবে। রুকু তো করব, রুকু থেকে উঠে দাঁড়াতে হবে, রুকুর একটা অঙ্গ, এটা কমপ্লিট করতে হবে। রুকু থেকে দাঁড়িয়ে যখন আমি দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব যখন বললো, আমরা বলছি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আবারও বলছি, যখনই ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলল, আমরা পেছন থেকে বললাম রব্বানা লাকাল হামদ। যখন আপনারা সুন্নাত বা নফল নামাজ পড়বেন, আপনারা নিজেরা বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, তার সঙ্গে আপনি আবারও বলবেন রব্বানা লাকাল হামদ। নিজে যখন পড়ছেন তখন নিজেকে সামি আল্লাহু লিমান হামিদাহ বলতে হচ্ছে, আর ইমাম সাহেবের পেছনে যখন পড়ছি সামি আল্লাহু লিমান হামিদা, এটা আমাদেরকে বলতে লাগছে না। তবে এই ব্যাপারে কিছু কিছু উলামা যেগুলো মানুষের কাছে তুলে ধরেছেন, সামি আল্লাহু লিমান হামিদা ব্যাপারে এই বক্তব্যে কিছু তুলে ধরেছে, এতে কেউ বিভ্রান্ত হবেন না। সামি আল্লাহ, আল্লাহু, আলিফ লাম লাম হা, হায়ে উল্টা পেশ যেটা থাকে, আল্লাহু, অতএব এই হুটা হচ্ছে আল্লাহর সঙ্গে শব্দটা, আল্লাহু লিমান, লিমান এটা একটা শব্দ, লিমান হামিদা, হামিদ একটা শব্দ। সুতরাং সামি আল্লাহু লিমান, সামি আল্লাহু লিমান, তাহলে আল্লাহু এটা একটা শব্দ, লিমান একটা শব্দ। দুটোকে যখনই আপনি একত্রিত করে বলতে হবে, আর বলতেও হবে, আপনি এখানে কেটে কেটে বলতে পারবেন না সামি আল্লাহু লিমান হামিদা। আমরা যেটা বলছি, আপনি না জেনে যেটা বলছেন, আপনি ঠিক জায়গাতেই আছেন, আপনি সঠিকটাই বলছেন, ভুল হচ্ছে না, ভুল হচ্ছে না। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বোঝাতে গেলে, শব্দটা বোঝাতে গেলে এটা আসবে। যদি কেউ বলে দেয় যে আমি হুলিমান হামিদা বলি, সে না জানাই তখন এটা ব্যাখ্যা করবে হুলিমান, হুলিমান নয়, এটাই ভুল হয়ে যাবে যদি হুলিমান বলে। একসঙ্গে পড়তে গেলে তো আমাকে হুলিমান তো বলতেই হচ্ছে পুরোটা।
কিন্তু হুলিমান শব্দ নাই, লিমান শব্দ একটা আলাদা। আর আল্লাহু, হুটা হচ্ছে আল্লাহর সঙ্গে যুক্ত। তো যাই হোক, তাতে বিভ্রান্ত হওয়ার আমাদের কোনো দরকার নাই, প্রয়োজন নাই। যেটা আমরা বলছি আশা করি আল্লাহ এটাই কবুল করবেন, এটাকেই সঠিকভাবে সহি করে বলার মতো চেষ্টা করবেন আলেম ওলামাদের শুনে। এর সঙ্গে উঠে দাঁড়িয়ে আমি বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। এই শব্দগুলো আমাদেরকে বলতে হবে যতক্ষণ, যদি আমি না জানি তাহলে আমাকে এই পর্যন্ত দাঁড়াতে হবে অন্তত। অনেক ব্যক্তি আছে নামাজ আদা করছেন, রুকু থেকে দাঁড়াতে না দাঁড়াতেই এই প্রশংসামূলক বাক্য তো বলা হলোই না, এটা তো পড়া হলোই না, এটা না পড়ার আগে আগে সে সেজদা চলে গেল। এরকম আল্লাহর নবী যখন কোনো সাহাবীর নামাজ দেখেছেন, যেই বাক্যগুলো বলে না, আল্লাহ রসুল বলেছে তোমার নামাজ হয়নি। তবে যদি কোনো মানুষ অজানা থাকে যে তার জানা নেই, তার জন্য বলা হয়েছে এই সময় পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। বলতে যতক্ষণ লাগে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ, নারী পুরুষ সবার জন্য একই, এবং যে যে দলেই থাকুক না কেন সবার জন্য একই বিষয়টা, সবাইকে এটা পড়তে হবে নামাজে। যদি কারো না জানা থাকে তাহলে তাকে অন্তত এক একটা জিনিস জানার জন্য সে 40 দিন করে টাইম নেবে, এইভাবে তার লাইফ পর্যন্ত, তার সারা জীবন মৃত্যু পর্যন্ত তাকে শিখতে হবে একটার পর একটা। কাজী রুকু থেকে দাঁড়িয়ে আমাকে সেজদায় যখন যাব, এই বাক্যগুলো বলে এবার সেজদায় যাব। তবে সেজদাতে গিয়ে সুবহান